প্রথম দশকের কিছু আমল রয়েছে, যে আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে যত আমল রয়েছে সমস্ত আমলের চাইতে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয় যখন বললেন, সাহাবা কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়, কিন্তু ওই ব্যক্তি রাজুলুন খরাজা, যে ব্যক্তি বের হয়ে গিয়েছে জিহাদের উদ্দেশ্যে, যুদ্ধ করার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে, তার জান এবং মাল নিয়ে আর ফিরে আসে নাই, মানে শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায়, তার মতো মর্যাদা তো আর কার হতে পারে না, তাই না? তো শুধুমাত্র ওই ব্যক্তি বাদে জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে কাফেরদের সঙ্গে, গাজী হয়ে ফিরে এসেছে, এর চাইতেও মর্যাদাপূর্ণ হচ্ছে কোন আমল? এই জিলহজ মাসের প্রথম দশকের আমল। বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকে কি করবেন? সর্বপ্রথম যেটা করবেন সেটা কি বলেছিলাম? তওবা। সেটা কি? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা কি করো? তোমরা তওবা করো আল্লাহর উদ্দেশ্যে। কেমন তওবা? তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা। কেমন তওবা করতে হবে? খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করে ফিরে আসতে হবে এবং এই জিলহজ মাসের এই 10 তারিখের আমলগুলি সুন্দর করে করতে হবে। এরপরে কুরবানিটা দিতে হবে। যদি তার তওবা যদি না হয় ঠিক মতো, আর ঈমান কোনো ক্রমে ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাহলে ওর আর কুরবানি কবুল হবে? কবুল হবে না। শুধু কুরবানি নয়, কোনো ইবাদতই কবুল হবে না। এজন্য আগে যেটা মুহাদ্দিসিন ইকরামরা নিয়ে আসছেন সেটা কি? তওবা। তওবা করতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বের সাথে সুন্নাত এবং ফরজ সালাত, ফরজ সুন্নাত নফল সালাত আছে না, এই সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করতে হবে। মানে যেমন আমরা পড়ি তার চাইতে সুন্দর করে সালাতটা আদায় করতে হবে। এরপর 3 নম্বরে সিয়াম রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে মাঝে মধ্যে সিয়াম পালন করতেন। আপনি যদি এই দিনগুলি সব আপনি সিয়াম পালন করতে চান তাও আপনার কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে করতেন, আমরা এটাও করতে পারি। এরপর 4 নম্বরে হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা হজ এবং উমরা করবে। এগুলো কি বলেন তো? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। 5 নম্বরে হচ্ছে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করবে, জিকির করবে বেশি বেশি। 6 নম্বর হচ্ছে তাকবীর পাঠ করবে। তাকবীর পাঠ করবে 6 নম্বরে। আমরা এর আগেও শুনেছি যে যখন জিলহজ মাসের প্রথম দশক আসতো তখন সাহাবা একরামরা তাদের বাড়ি থেকে তাকবীর বলতেন। ওটা মসজিদের মানুষেরা শুনতে পেত, মসজিদের মানুষেরা তাকবীর দিতেন। ওইটা বাজারের মানুষেরা শুনতে পেত, বাজারের মানুষেরা শুনতে পেতেন। এভাবে করে মানে তাকবীরের ধ্বনিতে মদিনার অলিগলি সব মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং আমরা কি করব? বেশি বেশি করে তাকবীর পাঠ করব। এরপরে 7 নম্বর হচ্ছে আরাফার সিয়াম, আরাফার দিনের সিয়াম আমরা রাখবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, সময় সংক্ষেপ। 8 নম্বর হচ্ছে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। এরপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে নকসুল কর্তন করতে হবে। নকসুল কর্তন করতে হবে এই চাঁদ ওঠার পূর্বেই, চাঁদ ওঠার আগেই নকসুল কর্তন করতে হবে। নকসুল কর্তন করতে হবে। এই নকসুল যদি যারা কুরবানি দিতে পারে না এরা যদি নকসুল কর্তন করা থেকে বিরত থাকে ওই 10 দিন, মানে এর আগে করেছে, কেটেছে, আর পরে কুরবানির পরে গিয়ে আবার কি করবে? কর্তন করবে, কাটবে।
যদি কুরবানি না করে আর যদি এই আমলটা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি কুরবানি করে যে নেকি পায়, যে ব্যক্তি কুরবানি করতে পারে নাই ওই ব্যক্তি সমপরিমাণ নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা আমরা সবাই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় মুহাদ্দিসিন ইকরামরা সবাই এই বিষয়টা নিয়ে আসছেন, সেটা হচ্ছে এই যে কুরবানি করার আগে এই জিলহজ মাসের এই যে প্রথম দশক, এই প্রথম দশকের আগেই আপনাকে একটা কাজ করতে হবে। যাদের প্রতি আপনারা অন্যায় করেছেন, বান্দার হক, কার হক? হক্কুল ইবাদ, কার হক? বান্দার হক। বিনা কারণে আপনি একজনকে কি করেছেন? একজনের সম্পদ আপনি কি করেছেন? আত্মসাৎ করেছেন, আছে না? আত্মসাৎ করেছেন। একজনকে আপনি অন্যায়ভাবে মেরেছেন, একজনকে আপনি অন্যায়ভাবে ধমক দিয়েছেন। মাথায় রাখতে হবে কুরবানি করার আগেই আপনাকে তার কাছ থেকে আগে ক্ষমা নিয়ে নিতে হবে, এরপরে কুরবানি। ওর কাছে কি করতে হবে? ওর কাছে কি করতে হবে বললাম? ক্ষমা করে নিতে হবে, তারপরে কি? কুরবানি করতে হবে। এই প্রত্যেক মুহাদ্দিসিন ইকরামরা এটা এনেছে, কারণ এই আল্লাহর যে হকগুলো আছে, হকুল্লাহ, আল্লাহর হক, যেটা আল্লাহর হক ওটা আল্লাহ ক্ষমা করবেন। যেটা আল্লাহর হক ওটা কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন। যেটা বান্দার হক, হকুল ইবাদ, যেটা বান্দার হক, বান্দার হক যদি কেউ মেরে দেয়, বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে ওটা আল্লাহ ক্ষমা করবে না। ওটা আল্লাহ কি করবে না? ওই বান্দার কাছ থেকেই ক্ষমা নিয়ে নিতে হবে। সুতরাং প্রত্যেকটা মুসলমান এই কাজের সাথে যারা জড়িত আছে তারা কি করবে? তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেবে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমরা চেষ্টা করলাম কুরবানির ইতিহাস সহ কিছু বিষয় কুরবানি সংক্রান্ত আমরা বলার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। সামনের